আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকে সুন্দর একটা কেক দিয়ে ব্লগটা শুরু করলাম। আমি এই কেকটা গতকাল রাত্রে বানিয়েছিলাম। খেতে খুব ইচ্ছা করছিল। অনেক দিন ধরেই আমি যেহেতু কেক মাঝে মধ্যে বানাই, তাই একটা অরেঞ্জ ফ্লেভার কেক বানিয়ে ফেললাম। আর বাসার সবাই খেতে চাচ্ছিল আর কি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। এরপরে এই যে আমি কিছুটা পরিমাণে চাল এবং মসুর ডাল মিশিয়ে নিলাম। আজকে দুপুরে যেহেতু খিচুড়ি রান্না করব, তাই আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে আমার তোড়জোড় করা। আসলে বললে ভুল হবে, আমরা এই খিচুড়িটা 12টার দিকে খেয়েছিলাম। যেহেতু সকালে নাস্তা কিচুমিচু করেছি এর জন্য, আর দুপুরে খাবারটাও একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিল 12টার সময়, তাই ও বললো যে আজকে একটু তাড়াতাড়ি খাবো, একটু রেস্ট নিতে চাচ্ছি আর কি, বিকালে আবার একটু ঘুরতে বের হতে পারি এর জন্য। আর এই যে এখানে দেখলেই পারলেন আমি মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল দিলে খিচুড়িটা কিন্তু খেতে খুব বেশি মজা হয়। এদিকে আমার ছেলে আজকে টিফিন করেছে একটু দেরি করে, এর জন্য ও বলছিল নুডলস খাবে। যেহেতু খিচুড়িটা রান্না এখনও খুব সময় দেরি করেই রান্না করব, এই জন্য আমি ওকে একটু কোকোড়া নুডলস ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছি, খুব ঝামেলা সারা একটু ডিম দিয়ে। আর এদিকে আমি এই যে খিচুড়ি চাল আর ডালগুলো খুব সুন্দরভাবে অনেকবার করে কিন্তু ধুয়ে নিব। পুরোটা তো আর আপনাদের সঙ্গে একদম সুন্দরভাবে শেয়ার করা সম্ভব না, এই জন্য মাঝে থেকে কেটে কেটে যতটুকু শেয়ার করা যায়। কিন্তু চালটা কিন্তু আমি অনেক সময় নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কারণ চাল আর ডাল যেহেতু মেশানো, অনেক পরিমাণে ময়লা আছে এতে। আর এই যে আমি এখানে কালো জিরা ভর্তা করব, এই জন্য কালো জিরাটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু বাইরের কালো জিরা কেনা, এটা নিজেদের তো আর না ক্ষেতের, এর জন্য আর কি আমি কালিজিরাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কারণ বাইরের কালিজিরা বোঝেনি, খোলা অবস্থায় থাকে, ধুলোবালি তো থাকতেই পারে। এরপরে এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু যখন ফোটা শুরু করবে ঠিক এরকম, তখন আমি নামিয়ে এটাকে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করব। তবে ব্লেন্ড করার আগে অবশ্যই একটু ঠান্ডা করে নেব, একদমও না, একদম পুরো ঠান্ডা করলে ব্লেন্ডার গুঁড়োটা খুব সুন্দরভাবে হবে না। এই জন্য হালকা ঠান্ডা করে তারপরে এই যে আমি এখানে ব্লেন্ডারে কিন্তু খুব সুন্দরভাবে কালিজিরাটা গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি আমার ছেলেকে এই যে কোকোড়া নুডলসটা ডিম দিয়ে রান্না করে দিচ্ছি। আপনাদেরকে আমি বললাম যে ডিম দিয়ে রান্না করব, ডিম দিয়ে রান্না করলে ও খেতে চায়, মানে মজা পায় এটা। পেঁয়াজ দিয়ে সামান্য একটু নুডলস মশলা দিয়ে আমি ডিম দিয়ে নুডলসটা রান্না করেছি। এদিকে ছেলে নুডলস খাচ্ছে, আর আমি এখানে কিছুটা পরিমাণ গরম মশলা নিলাম, এটাকে একটু থেতলে নিচ্ছি, খিচুড়িতে ইউজ করব এই জন্য। যাই হোক, গরম মশলাটা থেতলে নিলে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এরপরে এই তো কড়াইতে একটু গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিলাম, আর একটু রসুন আর কাঁচামরিচ আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভেজা হয়ে আসলে একটু শুকনো মরিচও অ্যাড করলাম, যাতে কিছুটা ঝাল হয় কালো জিরাটা। এবং এই তো দেখেন আমি কিন্তু এখানে ব্লেন্ডার করে নিয়েছি ওই হালকা গরম কালো জিরাটা। এরপরে এগুলো দিচ্ছি যাতে কালো জিরাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়। এরপরে কিছুটা লবণ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এটা আপনারা ঘরে রেখে অনেক দিন খেতে পারবেন, যেহেতু আমি এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই ব্লেন্ডার করেছি আর সরিষার তেল দিয়েছি, এখানে পানিটা ইউজ করি নাই, যার কারণে এটা অনেক দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর এদিকে আমি একটু তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন রসুন কুচিটা ময়লা কেন, আসলে ময়লা না, এটা হলো আমি ওই থেতলে নেওয়া গরম মশলার ছেঁচনিতেই কিছুটা রসুন ছেঁচে নিয়েছি, এজন্য একটু কালচে রঙের হয়েছে। এরপরে গরম মশলাটা দিয়ে তারপরে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি। এখন একটু হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনিয়া জিরের গুঁড়োটা আমার ঘরে সবসময় করা থাকে, আমি নিজে এটাকে হালকা ভেজে করে রেখে দেই সবসময় খাবারে ইউজ করার জন্য। এরপরে আমি ধোয়া চাল ডালগুলো দিয়ে দিলাম, যেটা আমি একটু ঝাঁঝরিতে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে এটাকে খুব সুন্দরভাবে ভুনে নিব। ভুনে তারপরে আমি গরম পানিটা ইউজ করব খিচুড়িতে। দেখতেই পাচ্ছিলেন পাশের চুলায় আমি গরম পানি করে নিয়েছি। গরম পানি দিলে খিচুড়ির স্বাদটাও ভালো থাকে এবং এটা খুব ঝরঝরে হয়। যাই হোক, আমি আজকে একটু ঝরঝরে না, একটু হালকা ভিজা ভিজা করব, তারপরেও গরম পানিটা ইউজ করলে খাবারের স্বাদটা ভালো থাকে। এরপরে কিছুটা পেঁয়াজ পাতা আর লাউ পাতা অ্যাড করব, একটু সবজি খিচুড়ি টাইপের আনবো। আমার হাজব্যান্ড এই মানে সবজি খিচুড়িটা খুব পছন্দ করে লাউ পাতা দিয়ে, এই জন্য এভাবেই রান্না করছি। আর গরম মশলার গুঁড়ো দিয়ে
তারপরে তো ওই শাকটা দিলাম। এরপরে আমি লাস্টের দিকে একদম খুব সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এরপর ঢেকে এটাকে রান্না করব অল্প আঁচে। এখন আমি ধনিয়া পাতাটা বেটে নেব, এই জন্য এখানে সব রেডি করে নিচ্ছিলাম। একটু ধনিয়া পাতা বেটে নিলে খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্লেন্ডার জগে নিয়েছি, কিন্তু ঠিক এই মুহূর্তেই কারেন্টটা চলে যাওয়ার কারণে আমি ব্লেন্ড করতে পারি না। পরে এটাকে আমি পাটায় বেটে নিব। আর এখানে সালাদের কিছু আইটেম কেটে নিচ্ছিলাম। এই যে বললাম আপনাদেরকে, দেখেন আমি ব্লেন্ডারের সব কিছু আবার পাটায় নিয়ে এটাকে বেটে নিচ্ছি। কিছুটা সময় আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু কারেন্টটা না আসায় আমি বাধ্য হয়ে পাটায় বেটে নিলাম। আর এদিকে সালাদ তো রেডি করে রেখেছি। আবার চিংড়ি মাছ খুব ভালো করে এটা বেটে নিচ্ছি একটু পাটায়। এটাকে ভর্তা বানাবো, এই জন্য আর কি রেডি করছি। ভর্তা খেতে কিন্তু চিংড়ি মাছ খুব ভালো লাগে। আর ব্লেন্ডারে তো করা হলো না, যেহেতু কারেন্টটা নাই, এই জন্য আমি এটাকে পাটাই বেটে নিলাম। আপনারা এভাবে চিংড়ি মাছ ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। এই যে দেখেন আমি হলুদ মরিচের গুঁড়ো, একটু তেল দিয়ে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এরপরে শুকনো করে এই যে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং একটু লবণ দিয়ে মাখিয়ে সরিষার তেল দিয়ে চিংড়িটা ভর্তা করব। এটা খেতে কিন্তু সত্যি অতুলনীয় এবং অনেক মজা লাগে। এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা মজা লাগে। আপনারা একসময় এটা এভাবে খেয়ে ট্রাই করে দেখবেন। সত্যি এইভাবে চিংড়ি মাছ ভর্তাটা খেলে কিন্তু অনেক মজা লাগে। আর খিচুড়ির সাথে তো মানে অতুলনীয়। যাই হোক, গরম গরমই মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি আর ঠান্ডা করার সময় পেলাম না। এটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। গোটা চিংড়ি থাকলে আরও স্বাদ হতো, কিন্তু আমার সময়ের জন্য আমি একটু হালকা বেটে নিলাম। চিংড়ি আমি সাধারণত গোটা চিংড়িগুলো আর চিংড়ি মাছের মাথাটা ব্লেন্ডার করে এভাবে জাল দিয়ে নিই। এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি, আমার হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিব, এই জন্য গরম গরম ডিম ভাজা সরিষার তেলে ভেজে নিলাম। প্লেটে খিচুড়িগুলো বেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিম ভাজা, পাশে কালো জিরা বাটা, এরপরে ধনিয়া পাতা বাটা, এরপরে চিংড়ি মাছের ভর্তাটা দিয়ে দিলাম। এটা খেতে যে কি মজা লেগেছিল শীতের দিনে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর তার সাথে তো সালাদ আছে। শীতের অতুলনীয় লাগছিল আজকে খিচুড়িটা, যেহেতু বাটা ছিল। বাটা থাকলে, ডিম ভাজা থাকলে খিচুড়ির সাথে আমার মনে হয় না আর কিছু লাগে। আর একটু সামান্য আচারে তেল থাকলেই হয়ে যায়। এই তো রাত্রে একটু ঘোরাঘুরি করলাম, আমার ছেলেকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু ছোট্ট আকারে শেয়ার করলাম। এই পাশে একটা চটপটি ফুচকার দোকান ছিল, একটু দেখালাম। আমাদের বাসার সামনেই কিন্তু এই দোকানটা, তবে আমি কখনো এখানে ট্রাই করিনি। এদিকে বাচ্চারা র্যাকেট খেলছিল, শীতের দিনে তো এটাই মজা। আর আমাদের এই রোডটায় যতগুলো বাসা আছে সবাই নিচে নেমে যায়, মহিলারাও হাঁটাহাঁটি করে আর কি। এরপরে বাসায় এসে একটু মধু আর একটু এলাচ দিয়ে গ্রিন টি খাবো। গ্রিন টিটা খেতে আসলে ভালোই লাগে, কিন্তু চায়ের নেশা বরাবরই